তোমার আওলাদে নমাজ পড়া আরম্ভ করব। এর জন্য আওলাদ যেই সময় 10 নম্বর বয়স হয়েছিল নমাজের জন্য প্রত্যেকে তাকিদ দিতাম। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি যখন উপযুক্ত হয়ে যাইবা, বড় হয়ে যাইবা গিয়া, তাদের বিছনাটারে তুমি তান কি করো, সেপারেট করিলাও। বিছনা আলাদা খেনে কইলা, শরীয়তর হুকুম হইছে, নবীজি ফরমাইছেন বিছনাও কারণে আলগা। বিছনা যেই সময় আলোক করার হুকুম আইছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছেন গিয়া, শরম তাদের শিখাও। হায়া শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম হইল ইমানের একটি অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান, কল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা। এর লাগি মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম। এক জিনিস আছে, কোনো কোনো সময় মা বাপে মায় কিবা তো বাবায় গুছা করিয়া কিতা করেন, আওলাদরে হই বাবা এগুলো মোর কিয় ধরে নানি, ওটা হই নাই, মোর কিয় ধরে নানি, এগুলো মরিয়া পড়ো, ওটা হইন কোনো সময়। জানিয়া রাখবা, মুস্তাজাবুদ্দা হওয়া 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা মা বাবা। মা বাবায় দোয়া দিলেও জেলা আল্লাহ ধরে, আল্লাহ কবুল করে। বদ দোয়া দিলে আল্লাহ বড় জলদি ধরিলা। এর লাগি মা বাপে আউরি ডং করে কইতা না, গো মরিয়া ফুড়াও, ইগু আর গুড়ি আয় না জানি, ওইখান আল্লাহ কবুল করো, হুয়া দিয়া বিদেশ বাক্সত বন্দিয়ে গুড়ি আইব, আইবই না না যায় আইব। মা বাপে আওলাদরে ইলা শব্দ কইতা না, ওগু মরিয়া ছাড়ক, ইগুরে মরকিয়ে ধরে নানি, ইলা শব্দ কইতা না। দুষ্টামি করে, আঙ্গাজ করতা, ইলা শব্দ না কোয়ার খান বালা, ইলা গালি গালা দা আওলাদরে করতা না। সন্তান কিছু বড় হয়ে গেছে গিয়া, মা বাবা 2 জন আসন জিন্দগির মধ্যে, তাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কেয়ারফুলে থাকা দরকার। সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে, তার মা বাবার সে শ্রদ্ধা করে, সম্মান করে। এখন যদি বাবায় এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয়, ছেলের মনে দুঃখ আইব, মেয়ের মনে দুঃখ আইব বাবা। ইলা একদিন হইব বাবায় মাসলাই বদলাই, কিন্তু আল্লাহ জমিনে আওলাদ দিল আইবা। আওলাদে হইব ছোট থাকতে পারছি না, বাবার শক্তি আসলো, পাওয়ার আসলো, জীবনে মারে বড় মারছন, দুঃখ দিছন, সাজাইছন। এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না, তুমি বেড়াচেরা করো, আমার মাই লইয়া আমি বাইরা যাই আর গিয়া। মার প্রতি তার মায়া জাগবো, শ্রদ্ধা জাগবো, বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব। এর লাগি মা বাবা 2 জন নিয়ামত সন্তান পাওয়ার পরে 2 জন সচেতন হওয়া দরকার। বাবা কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না, আর স্ত্রীওয়ালা তেমনি ভাবে আওলাদর সামনে স্বামীরে কঠোর কথা কইতা না। এটার তাকি আওলাদগুলোর উপরে মনে একটা দুঃখ আসে। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তো মা বাবার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর শিরকি করিও না। তারপরেও তোমাদের মা বাবা যে 2 জন আছেন, এই 2 জনের প্রতি ইহসান করো। এরার প্রতি তুমি দয়া রাখো, মায়া রাখো, এরারে তুমি তাই দিল দিয়ে বালা পাও, এরার খেদমত করো, এরার প্রতি তোমার তার নেক নজর রাখো, সবসময় খেয়াল রাখো। দোয়ার জায়গা হইল গিয়া মা এবং বাবা, এই 2 জন। আল্লাহর বান্দাগান দেখেন, হাদিস শরীফে আইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা 2 জন হইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ। যদি কোন আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে, মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে, তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দুয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায়। আর যদি মা বাবার জীবনে কষ্ট দে, দুঃখ দিয়া থাকে, জানিয়া রাখবা সেই আওলাদ জাহান্নামী হয়ে যায়। নবীজির ফরমান, বিবাহর আগে কোন আওলাদে কোনোদিন মা বাবারে কষ্ট দিন না। আওলাদের মধ্যে 2 জন আছেন ছেলে মেয়ে। মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দে, বেশিরভাগ কষ্ট পান ছেলেদের পক্ষ থাকিয়া, কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা 2 জন বেশিরভাগ হক হইল গিয়া ছেলের উপরে। এর লাগে বিবাহর আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না। মা বাবার জীবনে কত আশা, সন্তান লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবায় জীবনে চিন্তা ধারণা নিল, একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আনলা, কত সুখ শান্তির জিন্দগির লাগি প্রত্যবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা,
ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা, কিন্তু জানিয়া রাখা কিছু আসন মেয়েরা আসন মেয়েরার কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিবাহর আগে কোনোদিন ছেলেরা মা বাবা প্রায় বলেন না, বলা না বলতে দেখলানি না। বিবাহর আগে মার লাগি খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় যে স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে, আরেকটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া আয়। দেখুন জানি বিবাহর আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে। বাচ্চাইকে পাইয়ালে এখন বিবির লাগি না, খালি বাচ্চা উড়োর খালি এই সামান্য না কমিয়া আসছে নানি। তখন স্ত্রীয়ে কইবা কোনো সময় কইন না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি হুয়ার হুয়ার ফুড়ি আর ফুড়ি, এখন আর আমার শেষ বলে তুমি আর খিতাই আমার হুয়ারে ভাই, খালি আমার হুয়া আমার হুড়ি কইন না নি শেষ কমিয়া আইসে অর্ধেক। আরে গু বাইলিলা বাচ্চা বাইয়াল হগু উড়লি এই খালি মায়ার মায়া ইগু এখন কমি গেছে। অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব। ওই সময় আমরা হুশ করতাম, ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইব। অটোমেটিক এটা সিরিয়াল। বিবাহ হওয়ার পরে কোনো ফ্যামিলির মধ্যে এমনভাবে বিবাহ সৃষ্টি হয়। বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা ছেলে বিবাহ করাইবা, বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা, আপনি ওই বাগে শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে। ঘরে কি আছে, কিভাবে তুমি পাক করতে লাগবে, কোন সামান কোন জায়গায় আছে, কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফালাইয়া দিতে লাগে। শ্বশুরির উপরে দায়িত্ব সবটা লাগতো না। এখন খুব ডিজিটাল দুনিয়া। আগে এক সময় আসলো, এখন তো বাল্য বিবাহ নাই, ওলার গোয়ায় বন ভালো হয়েছে। আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করি লাইছ নিলে কম বয়স বিবাহ, এরারে সরকারে ছাড় হোক, ই বেড়ার তাকে ছাড় দেওয়া হোক, এটা আমরাও হইয়ার ভুল হয়ে গেছে, খেয়াল করছেন না, এটা এরারে কনসিডার করা হোক। কিন্তু নতুনভাবে আর না, 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, মেয়েরা শিক্ষিত হয়ে যায়। এখন প্রায় ফ্যামিলিত মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার। আগে আগে মেয়ে বিবাহ দিতা 14-15, আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16, ইগুলো আবো বুঝ রয়েছে। স্বামীর লাগে কিলা চলতো, শ্বশুরি কিতা মাতাইতো, শ্বশুরের লাগে কিলা চলতো, বুধু হইতো না, ওইগে রান্দাও জানে না, হয়তো খালি ভাত চা ডাইল শিখিছে, মাছ নিল্লা শিখিছে, বাকি কিচ্ছু পারেও নাইলে। এক সময় শ্বশুরি শিখাইতরা, এক সময় গেছে কি শিখানির, এখন ওটা শিখাইতে লাগবে না কোন চাই জি না, যত ফোড়ার থাকক মেয়ের 18 হোক, মায়ে কিছু এগুলো শিখাইলাই। আর এখন তো ইউটিউব আছে না, ইউটিউবে যেমনি টিফা মারবো, কত রঙের বড়া বেটিয়ে বানাইব চাই, ইনু আর শ্বশুরি লাগবো নি করছে। হ্যাঁ কি যা চপ বানাইব নিয়া করবো, আম্মাও খাওয়া, মায়ে আম্মা এইবু কিতা রে, ইটা নয় বেরো কিতা খানো আছে ইটা কিলা বলে খালি খাও। হইবারে বউ আইছি রে, কত জাত বড়ার কত জাত চাউমিন বানার বুঝাইছে, হইবাই না বাচ্চা হইবা। এখন এটা বেডির শিকারি লাগে না, এখন মুরব্বিয়া না লাগে না, এখন খালি মায়া করতায়। আর যেখানে বুঝবাইবা বুল ওখানে তোরা দরিয়া দিতায় একটু একটু। যদি দেখো আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে, বলে ওগো একটু হুশ করিও, কিছু পর্দার হালতে থাকো, বলে রাখি ঘুম থাকি উঠিয়া তোরা তিলাবত করিও, আর তোমার শ্বশুরের খেয়াল রাখিও, একটু চা নাস্তা খেয়াল করিও। ফুয়াগু বাড়িতে 5টা দিনে কাম কাজ করি আইসে, তোরা খেয়াল করিও, গরম পানি কথা তোরা তুই রান্না বাড়া ইটা শিখাই লাগতো। ইটা বেটিংতে সব ইউটিউবও হয় না, বুঝতে এখন ইটা লাগতো নাই।
এর লাগি শ্বশুরি অকল কোনো কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন তখন এখন শ্বশুরি জল্লাদ এমনি কইল গরম বুঝাইছেন ছেলের বউ আনিয়ার লাই ঘুরে মেয়ের মতো ব্যবহার করেন। আপনি হকা বলি আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায়, আমি বিবাহ দিলাইছি, আমার মেয়েটার মতো আরেকটা মেয়া নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি। মেয়ের লাখান মায়া করিয়া রাখো, জীবনে দেখবা ছেলের বউয়ে কোনোদিন শ্বশুরিরে ভালাইতো নাই। আর শ্বশুরিয়ে যদি খালি খাস হন ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা লাগা বাড়ি গিয়া কইবে মনে বউ আনছি অত আলিয়া এগো আস্তা দিন ঘুমায়, খাম করলেও টাই নাই না করলেও টাই নাই। যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন, লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন, জানিয়া রাখবা সেই ছেলের বউর খামাই খাইতা নাই, বরংস তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই। ইলা কত মহিলা কলাসন বাবা, 3 ছেলে বিবাহ দিছন, 2 ছেলে বিবাহ দিছন, 4 ছেলে বিবাহ করাইছন, কিন্তু এই মহিলার খোবালও জুটল না, একটা ছেলের বউর হাত রান্দা ফুরা ফুরি খাইতে পারছেন না, সারা ছেলে আলোক হইয়া গেছেন গিয়া। জান কারণ কিতা কিছু দোষ আছে আমরা আছেন না না আছে। এখন শ্বশুরি হইলে করে কিতা তুমি পুরো আইও দিতাই নছে, কোনো কোনো জায়গায় বুঝা যায় শ্বশুরি আইন গড়ের আইও মনে হয়, বুঝাইছ নি? খালি কড়া কড়া আইন নিয়ম কানুন, বেটি গিয়ে লাগাবাড়ি জালর লাগি মাটির লোকানো কৈফত দেওয়া লাগে, বুঝছই তোমার। আচ্ছা বিশেষ করিয়া বেটি গিয়ে তোরা যদি খেয়ার লাগি মাতি না, এগুলো মাতারও সুযোগ নাই, এগুলো বন্দি করে জেলও রাখা। ইয়া আল্লাহ, এগুলো বাড়িতে আইছিল আরো কিছু মহিলা অকল মাত্র বারে যাই যাচ্ছে না পঞ্চায়েত, পুরুষের লাগি মাতলে কইতে আর কইলা মাতিও না, আমরা এটা নিষেধ, তোমার শ্বশুরে খারাপ পাইবা, শরীয়ত মানে না, বেশ মাতিও না, এটা মাতর কায়দা আছে। আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক, আমার চকুর সামনে ধরা পড়ছে, প্রায় বিচারও তাত বেড়াত গেছলাম, দেখা যায় ইয়া আল্লাহ নাইরি বনিনতে আইয়া বাইর বুর বিচারও লাগি যায়, ইয়া সুবহানাল্লাহ নাইরি বনি নাইয়া আইয়াও দেখো বাইর বুর বিচারও লাগে, আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায়। বাইয়ে বিবাহ করছে, এক তো মার কিছু যন্ত্রণা আঙ্গাজ করে, বইন নাইয়ের ইয়া আরো সাথা জানিয়া রাখবা। এই ফ্যামিলির মা বাবা 2 জন আসন কইবা বলো আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি, তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই, 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে, তুমি তেন তো আমরার বাড়ির না, এখন একবারে বিদায় দিলাইছি, ই বাড়ির তোমার তানোর না, এখন তোমারে ফাটিয়া বড় করছি, 18 বছর তোমারে খাবাইলাম, ভালিছি শিক্ষা শিক্ষিত করছি, এখন অন্য এক জায়গায় আসাইয়া তোমারে বিবাহ দিলাইছি, তোমার জীবন তুমি গড়, তুমি চলো, কুটুম বাড়ি হিসাবে আইবাই। আমরা ছেলের বউ যেগু আছে ইগিয়ে একটু উল্টা পাল্টাও যদিও করে, ইটা তুমি চাইও না, এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি, আর আমরা মায়া করি, আর এখন আমরার গড় ফুড়ি নাই, ওগু আমরার ফুড়ি চাইও, তুমি এটা মাতিও না। আমরার দেশক কিছু আছে খবর দিবা মায় বলে আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরার বিচার করিয়া যা, ও ফুড়ি আইয়া বাড়িত আগুন তুলিয়া গেছে গিয়া, কৌসান ই ফুড়ি কি করে খাইতে পারবো না। এক তো হরির জ্বালা, 2 নম্বরে ননন্দর জ্বালা, 3 নম্বরে ননড়ির জ্বালা, বুঝাইছ নি? কইবরে ইনওয়ার কিতার ওইটা বাড়িত দিয়া কইব, আগলা হইলে যাইমু আর নাইলে না, শেষ ফুয়া হরলা বিপদ, না আনলে 498 কেস, তাও এ সেকশন, বুঝবাইছ নি? বুঝবাইছ নি? কি জাত সেকশন ফোর্সে বিপদ, এখন বউ না আনলে উপায় নাই কেস, আর আনিলেইলে কিন্তু হয় আলগা গড় আন না, ও আলগাওয়ার সিস্টেম আইসি কোন চাই, মা বাপের দূষণ, বিশেষ করে মা বলে দূষণ, ফুয়া খাবাইল না, আশা করি আনলাম ফুয়ার বউর লাগি বালা ব্যবহার রাখো, খাবাই তো না, খালি 100 বার খাওয়াইব চাইব। হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, এটা কনসিডার করতাম, মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম। আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চাই ধরে সারা দেখি নাই, সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত এগুলো 40টা ঘন্টা আমরা লাগবে, বুঝাইছি কতটা করেন ইশারায়, ও কলম দিয়ে টান মারে, এইগুলো খাতা ছিঁড়ি গেলাই দে, এগুলো খানে দিয়ে কলম হারাই দি, বুঝাইছি ও এগুলো ও ফকেটে দিয়ে কিতা কাগজ মতন হারাই থই দিছে, ওইটা হরণ বিজাল আমি হরু হরুতা, তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত থাকতাম,
ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির ডান্ডা এখন সারা দললে কৌছেন ওই বনি কঞ্চায় ছেলের বউ সারা দুষ দললে হইতো নাই এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দুষ নাই মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না একমাত্র গরুর যন্ত্রণার কারণে যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়ে কইব বাবা কই যাইতাম কই রইতাম এমন গর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজাত আর আমার বড় ননরি একজন আসন নাইয়র আইয়া সারা মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি আর সারা মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইস আমার নেওয়াইয়া যাইব বাড়ি ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য কান দিলে মা আমি আর ফুড়ি আর না আর সেও কইলা বলে কেস বেরিয়া দেও সাইডজন বুঝাইছে কেস দিয়ালে আইলে বেড়া কইলা ও কৌটো উঠি গেছ নি ফুড়ি আর না ও খালি বেড়া খান নি না পঞ্চায়েত এর লাগি তার কিছু জিনিস খেয়াল করতে আপনার ছেলে সন্তান বিবাহ করছে স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো মায়া থাকবো তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখা যাইও না তুমি শরম রাখো ছেলের বউর ঘর আউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবাই 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না বাবার লাগিও মার লাগি নিতা নতুবা তুমি কি করলাই অন্যায় করলাই যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগি আর মার লাগে রহল্লাই আইজার খাম নাই অন্যায় করছো বিবির লাগি 12 মজা নিছ খাওয়ার কোনো বস্তু নিছ নিতে আপনার স্ত্রীর লাগিয়া মারেও নিয়া দেও বাবারেও নিয়া দেও মায়ে কিন্তু কুজাইও না মারে তেল সাবান নিয়াও দেও আপনার বিবিরেও দেও স্বামীর উপরে হোক স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া এই মহিলা স্বামীর বাড়ি আইসে তেলও লাগবো সাবানও লাগবো বিভিন্ন মাখার জিনিস লাগবো শ্বশুরিয়ক লাইকান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি ই বেটি গিয়ে আমার ফুয়ারে শেষ করিলার খরচাইয়া 12 জাত কিতা কিতি খালি মাখে এখান কিয়া খোয়ার দরকার কিতা মাকি তো ওইগু সুন্দরী স্বামীর সামনে থাকতো ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বলাইতরা ফুয়া গো দেখ রায়নি বৌরি আনি দিসলাম মায় কুটা দিতে আর একদিন আনি দিব লুখাইয়া বুঝতে পারছি ফারমাইনি এখন আর ফারতান হো তোমার বহাল রইবার মাঝখানে মাতকে বাদও কি তার লাগিয়া হে তার 12 জাত না 14 জাত আনিয়া দক তার ঘরের বিবি হে সন্তুষ্ট করিয়া রাখত তবে কিন্তু বাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না ঠান্ডার মৌসুম আইছে ভাই তুমি আলগ হয়ে গেছো গিয়া তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও বলে মা গো আমি আলগা হয়ে গেছি সেপারেট হয়ে গেছি গিয়া আমি এখন আলগা ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন থাকরাই ভাইয়ে সবসময় বেশি চার আমি কিচ্ছু পারছি না ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই মারে গিয়া হোক কাউলা দেই বাবারে গিয়া হোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই সমল এখন কিনিয়া দেই এবার কিচ্ছু দিতাম পারছি না আমি সেপারেট হয়ে গেছি গিয়া মানে আমি আলগা খাইয়ান ইলা যদি কোন মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব দিল শান্তি হয়ে যাইব বাবার দিল শান্তি হয়ে যাবে হায় রে হায় আওলাদ যদি আলগা হইয়া খার তবে আমার খবর নর বলিছে না আর বাবা যদি বাঙ্গা ভালঙ্গ আগর আমলি ফুন্না আমলি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নাই ঠান্ডা খাইতরা আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে আমি বক্সর ফালং 55,000 টাকা লইয়া মা যেমনে 55,000 টাকার বক্সর ফালং দেখবা হলিন যাতে একবার আক্কাত করি লাগবো বাইরে জানি আর ইলা একদিন আইব তোমার আওলাদে তোমারে জমিন খান্দাইবা এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয় আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয় যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা বাজার থাকি বালা মাছ আনছেন আনার পরে আপনি আলগা খাইতরা আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও পাক করিয়া ঘরের বিবিরে খাও গো বিবি আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার আজকে বালা মাছ আনছি এক কট্টা রান্ধিয়া নিয়া আমার মারে দিয়াও আপনার ছেলেরে খাও মেয়েরে খাও বলে দাদারে নিয়া তোমরা দিয়াও দাদিরে নিয়া দিয়াও যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব খাওয়াইব খালি মাইজলা বাই না আপনার উপরে হক আছে যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাক ওরে আল্লাহর যেমন দেখান
তিন গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করন যদি আওলাদর প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার